দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানাবো বিস্তারিত। রাজশাহীতে পদ্মা নদীর পাড় থেকে ভারতের 2 নাগরিক গ্রেপ্তার। খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটে আসেননি পাহাড়ি ক্রেতা বিক্রেতারা। খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটির হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় জেএসএস। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। রাজশাহীতে পদ্মা নদীর পাড় থেকে ভারতের 2 নাগরিক গ্রেপ্তার। রাজশাহীর চারঘাট থেকে 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল বুধবার বিকেলে উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকূপ গ্রামের আব্দুর রহিমের ছেলে আইনুল হক, বয়স 55, ও জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ, বয়স 40। গতকাল রাত 10:45টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী ব্যাটালিয়ন 1-এর অধীন ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 68/2S থেকে আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর পাড়ে 2 জন সন্দেহজনক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। এ সম্পর্কে আজ বৃহস্পতিবার চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন, বুধবার রাতেই বিজিবি ভারতীয় 2 নাগরিককে থানায় হস্তান্তর করে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি বাদী হয়ে মামলা করেছে। আজ ওই 2 জনকে আদালতে নেওয়া হবে। খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটে আসেননি পাহাড়ি ক্রেতা বিক্রেতারা। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে মারার ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে আজ বৃহস্পতিবার জেলা সদরের সাপ্তাহিক হাটের দিনে কোনো পাহাড়ি ক্রেতা বিক্রেতাকে দেখা যায়নি। এ নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে অস্বস্তি রয়েছে। পাহাড়িরা না আসায় বাজারও জমেনি, এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আজ সকাল 8টায় খাগড়াছড়ি বাজারে গিয়ে দেখা যায় পাহাড়ি ক্রেতা বিক্রেতা নেই বললেই চলে। যেসব বাঙালি বাজার করতে এসেছেন তারাও দ্রুত কাজ সেরে চলে যান। স্বাভাবিক সময়ে হাটের দিন ভিড় ঠেলে চলাচল করতে হয় ক্রেতাদের, কিন্তু আজ বাজার ছিল ফাঁকা, বেশ কিছু দোকানও খোলেনি। অন্য দিনের তুলনায় গাড়ির সংখ্যাও ছিল কম। খাগড়াছড়ি বাজারের মুদি দোকানের ব্যবসায়ী মোহাম্মদ লোকমান বলেন, 1 সপ্তাহ হলো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। হঠাৎ করে আজ কোনো কেনাবেচা নেই। পাহাড়িদের পাশাপাশি বাঙালি ক্রেতারাও বাজারে কম এসেছেন। খাগড়াছড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, পাহাড়িরা কেন আজ সাপ্তাহিক হাটে আসেননি বিষয়টা আমার জানা নেই। আমার ধারণা বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনে ভয়ভীতি কাজ করছে। একটা বাজারে এভাবে লোকজন না এলে পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, পাহাড়িরা বাজারে না আসার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এদিকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার গণপিটুনিতে নিহত খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ ভোরে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনেরা। বিষয়টি নিশ্চিত করেন নিহত সোহেল রানার ভগ্নিপতি জুনাব আলী। শিক্ষককে হত্যার জের ধরে গত মঙ্গলবার দুপুরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ কারণে খাগড়াছড়ি শহরে ওই দিন বেলা 3টা থেকে 144 ধারা জারি করে প্রশাসন। এ সময় সদরের মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া সড়কের
চাইহিলাউপাড়ার কয়েকটি দোকান ও একটি বেসামরিক হাসপাতাল ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবারের ঘটনায় গতকাল বুধবার খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলা হয়েছে। এর একটি ধর্ষণের, অপরটি সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার মামলা। ধর্ষণের মামলাটি করে আক্রান্ত শিক্ষার্থীর পরিবার, আর অপর মামলার বাদী পুলিশ। মামলার পাশাপাশি এ ঘটনায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। খাগড়াছড়ির পুলিশ সুপার আরিফিন জুয়েল বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোহেল রানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটির হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় জেএসএস। খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটিতে গত 18, 19 ও 20 সেপ্টেম্বর সংঘটিত সহিংসতার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতি জেএসএস। দলটি কয়েকদিনের সহিংসতাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে চিহ্নিত করেছে। আজ বৃহস্পতিবার ওই হামলাগুলোর বিষয়ে জেএসএস এক প্রতিবেদন দেয়। জেএসএস এর প্রতিবেদনে বলা হয়, গত 18, 19 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে ও দীঘিনালায় এবং 20 সেপ্টেম্বর 2024 রাঙামাটি সদরে বিশেষ মহলের সহযোগিতায় সেটেলার বাঙালিরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়সহ জম্মু পাহাড়ি জনগণের ওপর সাম্প্রদায়িক হামলা এবং জম্মুদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। সাম্প্রদায়িক হামলায় 4 জন জুম্ম নিহত হয়েছেন। এছাড়া এই সাম্প্রদায়িক হামলায় শতাধিক জুম্ম আহত হয়েছেন। অগ্নিসংযোগে ভস্মীভূত ও লুণ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়সহ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। জেএসএস এর সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা গণমাধ্যমে এক প্রতিবেদনে এ তথ্য পাঠান। 2 দশকের সশস্ত্র লড়াইয়ের পর 1997 সালে বাংলাদেশ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে স্বাক্ষর করে জেএসএস। দলটির প্রধান জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় সন্তু লারমা এখন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। পার্বত্য চুক্তির মাধ্যমেই আঞ্চলিক পরিষদ গঠিত হয়। পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে 18 সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। পরদিন দীঘিনালায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সহিংসতা হয়। ওই দিন দীঘিনালায় পিটুনিতে ধনঞ্জয় চাকমা নামে এক ব্যক্তি মারা যান। রাতে সদরে গোলাগুলি হয়। এ সময় 2 জন পাহাড়ি যুবক মারা যান। এর প্রতিবাদে রাঙামাটিতে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করেন পাহাড়িরা। শহরের বনরূপা বাজারে মিছিলটি গেলে সেখানে বাঙালিদের সঙ্গে সংঘাত বাধে। পরে শহরের দক্ষিণ কালিন্দীপুর সড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় অনিক কুমার চাকমাকে। কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র অনিককে হত্যার দৃশ্য সংবলিত ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেএসএস এর প্রতিবেদনে এসব ঘটনার বর্ণনা দেয়া হয়। প্রতিবেদনে 20 সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘাতের বিষয়ে বলা হয়, সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের রাঙামাটির মিছিলে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউপিডিএফের 2 শতাধিক ছাত্র যুবক অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। জেলা শিক্ষা অফিসের সামনে পৌঁছালে অন্যান্য স্লোগানের সঙ্গে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে স্লোগানটি তুলে ধরলে অধিকাংশ ছাত্র বাস্তবায়ন করতে হবে বললেও ইউপিডিএফের সেই ছাত্র যুবকেরা ভুয়া ভুয়া বলে চিৎকার করে। মিছিলটি জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমির কাছে পৌঁছালে সেখান থেকে প্রায় 200 জন অপরিচিত ছাত্র যুবক
মিছিলে সামিল হন, যাদেরকে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের সংগঠকেরা চেনেন না বলে জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে আবার জিমনেশিয়াম প্রাঙ্গণে ফিরে আসার কথা থাকলেও সেসব অপরিচিত ইউপিডিএফ ছাত্র যুবকেরা জোর করে মিছিলটি বনরূপার দিকে এগিয়ে নেন। এরপর হ্যাপির মোড়ে পৌঁছালে সেই যুবকেরা বাঙালিদেরকে ধাওয়া করে। অপরদিকে বনরূপার পেট্রোল পাম্পে মিছিলটি পৌঁছাতে না পৌঁছাতেই দোকানের ছাদের ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে সেসব অপরিচিত ছাত্র যুবক মিছিল থেকে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তেজিত করে তোলে। জেএসএসের প্রতিবেদনে তাদের সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মারমা আজ বলেন, এ অভিযোগের উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো। এটা ঠিক যে সেদিন মিছিলে যারা যোগ দিয়েছিল তারা আমাদের নিমন্ত্রিত এলাকা থেকেই গিয়েছিল। আমরা তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে সহযোগিতা করছি, কিন্তু জেএসএস সমগ্র ঘটনা ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতে সাজানো কথা বলছে। জেএসএসের প্রতিবেদনে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে এ ধরনের সাম্প্রদায়িক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নতুন কিছু নয়। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর বিশেষ মহলের পৃষ্ঠপোষকতায় এবারের সাম্প্রদায়িক হামলাসহ পার্বত্য চট্টগ্রামে 21টি সাম্প্রদায়িক হামলা সংগঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রকৃত রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে 1997 সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই পার্বত্য সমস্যার সমাধানের সূত্র নিহিত রয়েছে। পাহাড়ের 3 স্থানে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবির পাশাপাশি আরও 2টি দাবি করেছে জেএসএস। এর মধ্যে আছে নিহত ও আহত ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের তরফ থেকে যথোপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসা এবং খাগড়াছড়ি, দীঘিনালা, রাঙামাটি সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাগারে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামাস জগলুল হোসেন এই জামিন মঞ্জুর করেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমেদ। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ বলেন, মামলায় দেয়া দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন তার মক্কেল। একই সঙ্গে আদালতে তার জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন। এখন মাহমুদুর রহমানের কারামুক্তিতে কোনো বাধা নেই। মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান গত 29 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের 17 আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত অন্য 3 জন হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। মামলায় শফিক রেহমান ও মিজানুর রহমান ভূঁইয়া সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত 22 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সাজা স্থগিত করা হয়েছে, তবে তাদের আত্মসমর্পণ করে আপিল করতে হবে। শফিক রেহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন জানান, তার মক্কেল গত 30 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে রায়ের অনুলিপি পাওয়ার জন্য আবেদন করেন। রায়ের অনুলিপি পাওয়ার পর
তারা উচ্চ আদালতে আপিল করবেন। সজীব অজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে 2015 সালের 3 আগস্ট রাজধানীর পল্টন থানায় মামলা করেছিল পুলিশ।